জামাতর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক দাবি করছেন যে গাজী নজরুল্লোর লগে যে মেয়েটা আছিল এই মেয়ে নাকি গাজী নজরুলের সেবা দিতে গেছিল। এটা অনৈতিক কাজ নাই, পরিষ্কার এই বক্তব্য দিচ্ছে বিচারায়। আজকে এটা ফেসবুকও ভাইরাল হয়েছে, মিডিয়াতে নিউজ হয়েছে। এখন যদি এটা অনৈতিক কাজ না হয় তাহলে তারা বহিষ্কার করলো কেন নজরুলরে? এটা একটা প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের উত্তর তারা দিত না, ফাঁস কাটাইয়া যাইব কি? যেরকম তারা জিনা বেবিচার বা এই ধরনের এই ঘটনা ঘটলে, বিশেষ করে আপনার যদি এই পরকীয়া সংক্রান্ত কিংবা ছেলেমেয়েরা প্রেম টেম করে, এই ধরনের ঘটনায় তারা শরিয়া প্রয়োগ করতে উদ্যত হয়। নানান ইসলামের দোহাই দেখায়, শরিয়া দেখায়, কত কি দেখায়। কিন্তু এই নজরুল ইসলামের ব্যাপারে তারা শরিয়া টরিয়ার কিছুর আলাপ দিল না। তারা উল্টা কর যে রাষ্ট্র শরিয়া না, শরিয়া এই ইসলামী রাষ্ট্র না, খেলাফত রাষ্ট্র না, ফলে এখানে করা যাইত না, মানে শরিয়ার আইনটা প্রয়োগ করা যাইত না, ওটা কর তারা। কিন্তু তারা ঠিকও যখন দুইটা ছেলে মেয়ে একসঙ্গে কোনো পার্কে বইয়া প্রেম করে বা একটু এই গল্প গুজব করে, তখন গিয়া তারা দরিলায় ফাঁকরা হইরা একটা মপ টপ হইরা এখন সরিয়া এই সেই পাথর মারা নানান আলাপ তারা শুরু করে। এখন ইসলামী রাষ্ট্র না হইলে এই জামাতর বাইরের লোকদের উপরে শরিয়া প্রয়োগের কথা কোয়া যাইব। কিন্তু জামাতর অপকর্ম, মানে ইসলাম ধর্ম অনুযায়ী যেটা অপকর্ম, জিনা বেবিচার, এটা জামাতর লোক এই ধরনের জিনা বেবিচারের কাজে লিপ্ত হইলে আপনার তখন আর ইসলামী শরিয়ার দাবি তোলা যায় না। কিন্তু এর বাইরের লোক যদি সেম কাহিনী করে তখন ইসলামের শরিয়ার গুণগান। আর একটা জিনিস হইল, জামাতর যে বট বাহিনী বা শিবির কর্মী যারা, এরার কাম হইল মানুষের গালিগালাজ করা, মানে মেয়েদের খুবই অকথ্য ভাষায় গালিগালাজ করে, যা মুখে নেওয়ার মতো নাই। আর মেয়েদের তো করে গালিগালাজ, সাইবার বলি, ছেলেদেরও গোষ্ঠী উদ্ধার করে, মা বাপ এমন কেউ নাই, 14 গোষ্ঠীতে তুললে গালিগালাজ করে। কিন্তু আবার এরা ইসলামের কথা কয়, ইসলামী শরিয়া চায়, খেলাফত রাষ্ট্র চায়, নবীর আইন চায়। কিন্তু তারা গালি দেখলে মনে হইতো না যে এরা ইসলামী লোক। আমি কম বেশ ইসলাম সম্পর্কে জানি, আমি ইসলামের ইতিহাসের ছাত্র, এই হিসাবে ইসলামের মানে মোটামুটি আইন কানুনগুলো কিছু জানি, বা এর বাইরে যে পঠন পাঠন এইসবটা কি মোটামুটি ইসলাম সম্পর্কে জানি। কিন্তু এই যে ইসলামের সংজ্ঞায় জামায়াতে ইসলাম বা ইসলামী ছাত্র শিবির মুসলমানের খাতারে করে না। তারা ফেসবুকে যে ধরনের গালিগালাজ করে বা নারীদের যে গালিগালাজ করে বিভিন্ন মানে এই অশ্লীল ভাষায়, এই ধরনের ভাষা প্রয়োগের কোথাও তো নিষেধ করা হয়েছে ইসলাম। ফলে তারা আমির থেকে লোক পর্যন্ত, মানে কর্মী পর্যন্ত সবাই মেয়েদের নিয়ে গালিগালাজ করে। আমির তো একটা টকশুট পর্যন্ত মেয়েদের প্রস্টিটিউট হয়েছিল, মানে চাকরিজীবী মেয়েদের। ফলে এই ধরনের গালিগালাজ তো ইসলামও আছে বললে আমার জানা নাই। কিন্তু তারা কোন ইসলামের মাঝে গিয়ে এই সমস্ত গালিগালাজ পায় আমি জানি না, আসলে কেউ হয়তো জানে না। তো তারা ইসলামের নাম নিয়ে সব অপকর্মরে হালাল করতে চায়, এটা হইলো তার উদ্দেশ্য। তারা কোনো ধরনের মুসলমান না, এরা খালি ইসলাম নিয়ে রাজনীতি, ধর্ম ব্যবসা করতে চায়। তার উদ্দেশ্য হইল যে ধর্ম দিয়া মানুষকে হেনস্থা করা, নির্যাতন করা, মানুষের চাপায়া রাখা, কারণ তার কাছে আর কোনো রাজনীতি নাই। এবং এই দেশও 1971 সালেও এই জামাতর রাজনীতি বা জামাতর কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে। কিন্তু তারা পরবর্তীতে আবার ফিরে আইছে। এখন এই বিশেষ পরিস্থিতিতে 75 পরে তারা আইছে, আইয়া আবার এই ধর্ম ব্যবসা শুরু করছে। ধর্ম ব্যবসা শুরু করার পরে এই যে জান্নাতের টিকিট বিক্রি, এই সেই অমুক তমুক কত কিছু। এখন হইল
ফুলাফান্ডের টেকা দিয়ে কিনিলায়, কিনে কর্মী টর্মী বানায়। এর বাইরে মানে বিভিন্ন জায়গার এই অভিযোগ উঠতে দেখা গেছে। কিছুদিন আগে একটা মেয়ে অভিযোগ করছে, ছাত্রী সংস্থার একটা মেয়ে, যে এই জামাতর নেতারা নাকি কুনজর দেয় তারার উপরে, কুপ্রস্তাব দেয়, বা এই যৌন লালসার শিকার হওয়া লাগে আর কি কিছু ওই ছাত্রী সংস্থার যারা করে, ছাত্রী সংস্থার মেয়েদের। এগুলো আস্তে ধীরে বাড়ই। আর তো এরা যে ধর্মের নামে তো অপকর্ম করে, মানুষ আস্তে ধীরে এগুলো কিন্তু বুঝে শুনে এবং দেখা যায় বিভিন্ন জায়গাতে আরে প্রতিরোধ গইরা তুলে। আজকে হইল এই পাবনার সাতিয়া উপজেলার এখানে ওই যে রাজাকার মতিউর রহমান নিজামীর এই এলাকার, এবং নিজামীর পোয়া হইল নাজিবুর রহমান মুমের নাম, উনি সম্ভবত সংসদ সদস্য। উনি গিয়া একটা মসজিদও নামাজ পড়ানির ইমামতি করতে গেছে। তো স্থানীয় জনগণ সেটা মাইনা নিছে না, যে রাজনৈতিক বক্তব্য মসজিদের মাঝে দিব বা এই ধরনের আধিপত্য বিস্তার ধর্মের নামে, এটা নিয়ে মানুষে বাধা সাধা দিছে। পরে দেখা গেছে এনসিপি জামাতর সন্ত্রাসীরা, এবি পার্টি এনসিপি জামাতর সন্ত্রাসীরা মিল্লা জনগণের লোকে একটু হাতাহাতি করছে, পরে জনগণের আরে প্রতিহত করছে। তো আস্তে ধীরে এগুলা শুরু হয়েছে। এটা একটা বালা দিক বাংলাদেশের লাগি, যে এই জামাতের ধর্ম ব্যবসার বিরুদ্ধে মানুষ আস্তে ধীরে জায়গা উঠে এবং এরা প্রতিহত করবো বললা আমরা বিশ্বাস করি। হ্যাঁ।